চপলা সুন্দরী দেবী মা শারদার একজন অন্যতম ভক্ত ছিলেন। ওই যে শ্রীযুক্ত চন্দ্রমোহন দত্ত মহাশয়, মায়ের খুব বড় ভক্ত। ওনার স্ত্রী হলেন এই চপলা সুন্দরী দেবী। ওনাদের বড় ছেলে অমূল্য। অমূল্য ছোটবেলায় খুব দুরন্ত ছিল, ওই বাচ্চারা যেরকমটা হয় আর কি। এটা ধরছে, ওটা ধরছে, সবসময় বাড়ির সামনেই একটা পুকুর ছিল, ওই পুকুরে নেমে যাচ্ছে, কোথায় যাচ্ছে কেউ জানে না। চপলা দেবী যখনই গঙ্গায় স্নান করতে যেতেন তখনই বায়না ধরতো অমূল্য যে মায়ের সাথে যাব, মানে এই স্বাভাবিক দুষ্টুমিগুলো যেগুলো বাচ্চারা করে থাকে। তবে চপলা দেবী কিন্তু এই দুষ্টুমিগুলোকে স্বাভাবিকভাবে নিতেন না। উনি অমূল্যকে নিয়ে একটু চিন্তিতই ছিলেন। তো একদিন উনি গেছেন মায়ের কাছে, মানে বাগবাজারে মায়ের বাড়িতে, এবং ওনার সাথে ছিল অমূল্য। তো মায়ের কাছে গিয়ে উনি মাকে অনুরোধ করলেন যে মা, এটাকে একটু শান্ত করে দিন তো। অমূল্যকে দেখিয়ে বলছেন। তখন মা হেসে বলছেন, হ্যাঁ হেসে বলছেন ঠিকই, কিন্তু খুব বড় একটা শিক্ষা মায়েদেরকে সেদিন শ্রীমা দিয়েছিলেন। মা বলছেন, বৌমার কথা শোনো, ছেলে দুষ্টুমি করবে না তো কি ওই গোবর গণেশ হয়ে মায়ের আঁচলে সেধিয়ে থাকবে? বাচ্চারা দুষ্টুমি করবেই, এটাই স্বাভাবিক। এত চিন্তা করো না, বয়স যত বাড়বে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যে সমস্ত মা বাবারা বাচ্চারা একটু দুষ্টুমি করতে না করতেই অতিষ্ঠ হয়ে যান, বিরক্ত হয়ে যান, মায়ের এই কথাটি তাদের জন্য খুব উপকারী। বাচ্চাদের স্বাভাবিক ধর্মই দুষ্টুমি করা। তারা কিন্তু দুষ্টুমি বোধ করে করছে না যে এটা দুষ্টুমি। তারা কি করে, তারা সমস্ত পৃথিবীকে জানতে চায়। নতুন কিছু দেখলেই সেটাকে ধরে, সেটাকে ছুতে চায়, কোথাও যেতে চায়। হ্যাঁ, এইসব করতে গিয়ে হয়তো কিছু ভেঙে ফেলে, হয়তো যাওয়া উচিত নয়, রাস্তায় গাড়ি ঘোড়া আছে, বেরিয়ে পড়ে। আসলে তখন নতুন জগৎ তাদেরকে টানছে। সবসময় ঘরে আছে, হয়তো রাস্তায় বেরিয়ে পড়ছে নতুন কিছু দেখবে বলে। নতুন কিছু দেখে সেই বাচ্চাটির ভালো লাগছে, হয়তো হয়তো রাস্তার গাছটা ভালো লাগছে, সে ছুটে চলে যাচ্ছে গাছের দিকে। সে কি অত বুঝতে পারছে গাড়ি আসছে কি আসছে না? কিন্তু এই আচরণগুলো বাচ্চাদের পক্ষে স্বাভাবিক। বরঞ্চ এই আচরণগুলো না করলে তার মানে বাচ্চাটা অসুস্থ, সঠিকভাবে বেড়ে উঠছে না, সঠিকভাবে তার মন বিকশিত হচ্ছে না। হ্যাঁ, এখানে একটা কথা আছে। হ্যাঁ, যদি অত্যাধিক দুষ্টুমি করে, যেটা সামলানোই যাচ্ছে না, অত্যাধিক কিছু একটা করছে যেটা সত্যি সত্যি চিন্তার বিষয়, তখন তার প্রতিকার করতে হয়, তখন তার জন্য সঠিক উপায় অবলম্বন করতে হয়। কিন্তু অল্প দুষ্টুমি, কিছুটা দুরন্তপনা, এগুলো থাকবেই। এগুলো স্বাভাবিক বৈশিষ্ট্য বাচ্চাদের। এর জন্য বিরক্ত হওয়ার কোনো মানে নেই। বিরক্ত হওয়াটাই খুব বড় ধরনের ভুল, এবং শ্রীমা সেই শিক্ষাটাই দিচ্ছেন এই জগৎবাসীকে। সেই সময় দাঁড়িয়ে এটা আমাদের মাথায় রাখতে হবে, সেই সময় দাঁড়িয়ে আজ থেকে 200 বছর আগে প্রায় মা কত আধুনিক ছিলেন, কতটা আধুনিকভাবে মা শিক্ষা দিচ্ছেন মায়েদের, যেটা এখনকার চাইল্ড সাইকোলজিস্টরা বলেন। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হয়, এখন প্যারেন্টিং নিয়ে যেভাবে আলোচনা হয়, সেই বিষয় ওই প্রায় 200 বছর আগে মা বলছেন কত নির্দ্বিধায়, কতটা আধুনিক মনস্ক হলে এইভাবে ভাবা যায়। তো তারপর চপলা সুন্দরী দেবী আরও একটু জোর করলেন, না মা, ওকে বড় করাই দায় হয়ে উঠছে, ওর দুরন্তপনা অনেক বেশি, আপনি একটু শান্ত করে দিন মা। তখন মা অমূল্যকে ডেকে অমূল্যর মাথায় হাত রাখলেন এবং বললেন, বৌমা, অমূল্য আর দুষ্টুমি করবে না আগের মতন। এই বলে অমূল্যর মাথায় হাত বুলিয়ে দিলেন। এবং সত্যি সত্যি আশ্চর্যের ব্যাপার, অমূল্য খানিকটা শান্ত হয়ে গেছিল সেদিনের পর থেকে। আগের মতন অত্যাধিক দুষ্টুমি করতো না মায়ের আশীর্বাদে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।